আজ নবম শ্রেণীর লাভ ও ক্ষতি চ্যাপ্টারের 3 নম্বর পার্ট ভিডিও এটা। আজকে শুরু হবে 12 নম্বর কোশ্চেন থেকে। কোশ্চেন নাম্বার 12। প্রশ্ন বলছে, রমাপিসি দুটি শাড়ি তৈরি করে, একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটি উৎপাদন ব্যয় যদি 1:3 হয়, তাহলে শাড়ি দুটি প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? মানে যেটা রেশিও দেওয়া আছে ওটার এক্স্যাক্ট ভ্যালু আমাদের জানতে চাইছে। আচ্ছা, অঙ্কটা যদি আমরা প্রথমে একটু বুঝে নিই, যে দুটো শাড়ি, ফার্স্ট অ্যান্ড হচ্ছে সেকেন্ড। প্রথম শাড়িটার ক্ষেত্রে উৎপাদন ব্যয় বলে দিয়েছে 1, তাহলে 1-এর জন্য আমি সেটাকে 1x অর্থাৎ শুধু x ধরতে পারি। আর সেকেন্ডেরটার জন্য 3 দেওয়া আছে অর্থাৎ আমি 3x ধরতে পারি উৎপাদন ব্যয়। তো প্রথমটার জন্য লাভ বলে দিয়েছে 15%, প্রথমটার জন্য 15% লাভ। আর সেকেন্ডেরটার জন্য দেওয়া আছে 20% লাভ। টোটাল যে প্রফিটটা, সেই টোটাল প্রফিটের ভ্যালু দেওয়া আছে 262 টাকা 50 পয়সা, এত টাকা। তো সেক্ষেত্রে টোটাল লাভের ভ্যালু দেওয়া আছে, আমার শুধু এক্স আর 3x-এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা অঙ্কের মধ্যে ঢুকে যাই। তো ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান এক্স টাকা, কারণ ওটাতে ছিল শুধুমাত্র 1:3 রেশিও ছিল। 1-এর জন্য আমি এক্স নিচ্ছি 1x। দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় ইকুয়ালস টু 3 ছিল, তাহলে 3x নেব, 3x টাকা। আচ্ছা, আমি ডাইরেক্ট করে দিচ্ছি এটিকে উপরে। আচ্ছা, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় মানে হচ্ছে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়, যেটা তৈরি করতে খরচা হয়। এক্সের উপরে 15% লাভ চাপছে, এক্সের উপরে 15% যদি লাভ চাপে, আমরা আচ্ছা একটা কাজ করি, আমরা এইভাবে না করে ডাইরেক্ট এক্স ইন্টু 15/100 করে দিই। তাহলে কি হবে, এক্স এর 15% মানে সেটাই লাভ। আমরা শুধু লাভটা বের করছি, বিক্রয় মূল্যতে যাচ্ছি না। এক্সের ওপরে 15% লাভ, তার মানে এক্স ইন্টু 15/100, এটাই হচ্ছে লাভের পরিমাণটা প্রথম শাড়িতে। প্লাস দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে বলে দিয়েছে 3x, এটা হচ্ছে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়। এর উপরে বলে দিয়েছে 20% লাভ ইন্টু 20/100। তাহলে এই একটা লাভ আর এই একটা লাভ, শুধু লাভ যদি বের করতে দেয় আমরা এই প্রসেসে করতে পারি। এই লাভ প্লাস এই লাভ ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 262.50। তো এই ক্ষেত্রে আমি কাটাকুটি করি, 5 3 15, 5 20 100, এটা 20 দিয়ে ডাইরেক্ট যাবে, 20 5 100, আর কিছু কাটাকুটি যাচ্ছে না। তা 3x/20 প্লাস এটা হবে 3x/5, না 3x/5 একদম, ইজ ইকুয়াল টু। আচ্ছা, এটাকে যদি আমি পয়েন্ট তুলে 100 করতে চাই, আমার মনে হচ্ছে বড় হয়ে যাবে। সেক্ষেত্রে ডাইরেক্ট, আচ্ছা 262-র ডবল কত হয়? 400, 500, 500 মানে 524, 524, কারণ 250 হলেই হবে 500, আর এদিকে আছে 12 এক্সট্রা, তাই এখানে 524, আর এখানে 0.5 আছে। 0.5কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে 525 হয়ে যাচ্ছে। তো এটাকে আমি 525/2 লিখতে পারি, ঠিক আছে। নেক্সট, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 20 হবে লসাগু, 20-র সাথে 20 আছে মানে এখানে 3x হবে, প্লাস 5-এর সাথে 4 গুণ করলে 20 হয়, এর সাথেও 4 গুণ করতে হবে, 3 4 12x ইজ ইকুয়াল টু 525/2। তো এখানে 3 আর 12তে হয়ে যাচ্ছে 15x ইকুয়ালস টু 20টা ভাগে ছিল, এর পাশে গেলে গুণে হয়ে যাবে 525 গুণ 20/2। এটার সাথে যদি এটা কাটি তাহলে 10 হবে। x ইকুয়ালস টু 525 গুণ 10/15। 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10 আর 5 3 15। কোনো সংখ্যাকে 3 দিয়ে যাবে কি যাবে না? 5 আর 2 হচ্ছে 7 আর 5 12, এগুলোকে যোগ করলে যেটা হবে সেটাও যদি 3 দিয়ে যায়, তাহলে সেটাও পুরো সংখ্যাটাই 3 দিয়ে চলে যাবে। তো 3 17 51, 1 3 5 15, 175। 175কে আমি 2 দিয়ে গুণ করবো, তো 150কে 2 দিয়ে গুণ করলে হয় 300, তা 150 থেকে এটা 25 বেশি, তাহলে 25 দুগুণে 50, 350 হয়ে যাবে এক্সের ভ্যালু। উত্তর আমরা লিখে দিই, কারণ এক্সের ভ্যালু যখন পেয়ে গেছি আমি 3x-এর ভ্যালুটাও পেয়ে যাবো। এই দুটোই তো আমাদের প্রশ্ন ছিল। অর্থাৎ প্রথম
প্রথম সারির উৎপাদন ব্যয় সমান 350 টাকা। দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় সমান 3 গুণ 350, 300 900, আর এখানে 150 হয়ে যাবে, কারণ 3কে 50 দিয়ে গুণ করছি, তাহলে এখানে 1050 এত টাকা। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 13। কি বলছে প্রশ্নে? এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। দেখুন, 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। আচ্ছা, কতগুলো লজেন্স কিনলো সেটা তো দেয়নি, মানে ধরি আমি এক্সটি লজেন্স কিনলাম 2 টাকায় 15টি, মানে 15টি লজেন্সের দাম 2 টাকা। ওকে, তো সেই দামে কটা লজেন্স কিনলাম না, এক্সটি লজেন্স কিনলাম আমি। ওকে, সেক্ষেত্রে বলে দিয়েছে তিনি অর্ধেক টাকায় 5টি দরে, তিনি অর্ধেক মানে কি, এক্সট্রা কিনেছিলাম তার অর্ধেক যদি করতে চাই তাহলে সেটাকে বাই 2 করবো, মানে x/2। এই এতগুলো লজেন্স তিনি টাকায় 5টি দরে, মানে 5টির দাম টাকায় 5টি, এতটির দাম 5টির দাম হচ্ছে টাকায়, মানে 1 টাকা। তো x/2 টির দাম কিছু একটা হবে, কিছু একটা অ্যামাউন্ট পাবো আমরা সেই দ্বারে, আর বাকি অর্ধেক। আচ্ছা, এক্স থেকে যদি অর্ধেক এটা হয় তাহলে বাকি অর্ধেক কত হবে না, এক্স থেকে মাইনাস x/2 = x/2। এই যে বাকি অর্ধেকটা তিনি কী করছেন, টাকায় 10টি দরে, মানে 10টির দাম হচ্ছে 1 টাকা, এই দরে তিনি এই কটা বিক্রি করে দিচ্ছেন। ওকে, মানে কেনার ক্ষেত্রে তিনি এক্সটি কিনছেন টাকায়, এই 2 টাকায় 15টি দরে, আর বিক্রির সময় তিনি দুটো পার্টি বিক্রি করছেন, একটা হচ্ছে অর্ধেক 1 টাকায় 5টি দরে, আর বাকি অর্ধেক 1 টাকায় 10টি দরে বিক্রি করছেন। তো শতকরা তার কত টাকা লাভ হবে বা ক্ষতি হবে, ব্যাস এই হচ্ছে কোশ্চেন। তো স্টার্ট করা যাক। ধরি ব্যক্তিটি এক্সটি লজেন্স কিনলেন। ওকে, তারপর কি বলছে? আচ্ছা, আমি যদি বলি কেনার ক্ষেত্রে 2 টাকায় 15টি, তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা সমান 2 টাকা। একটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে, 2/15 টাকা। কেনার ক্ষেত্রে কিনেছিলাম এক্সটি, তাহলে এক্সটি লজেন্স কিনতে তার খরচা পড়েছে কত না, 2x/15 এত টাকা। ওকে, বিক্রির ক্ষেত্রে এবার বিক্রি করবেন, দুটি ধাপে বিক্রি করবেন আমরা জানি। বিক্রির ক্ষেত্রে ওকে, তো অর্ধেক লজেন্স ইকুয়ালস টু তাহলে x/2টি, বাকি অর্ধেক সমান টোটালটা থেকে এই অর্ধেকটা মাইনাস করে দিলে 2 এর সাথে x গুণ হলে 2x থেকে আবার x বিয়োগ করলে একটা x/2, সেম। ওকে, টাকায় 5টি দরে, আচ্ছা 5টি লজেন্সের বিক্রয় মূল্য সমান টাকায়, মানে 1 টাকা। তো একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1/5 টাকা। তো বিক্রির ক্ষেত্রে তিনি হাফ বিক্রি করছেন, মানে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে না, 1/5 গুণ হচ্ছে x/2 সমান x/10 এত টাকা। ওকে, নেক্সট আবার দুটো ধাপে বিক্রি করেছে, তো সেই ক্ষেত্রে 10টি লজেন্সের দাম হচ্ছে 1 টাকা। 10টি লজেন্সের
বিক্রয় মূল্য সমান 1 টাকা, একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1/10 টাকা, তো বাকি অর্ধেক এই দামে বিক্রি করেছে, তো x/2 টি লজেন্সের বিক্রয় মূল্য সমান x/2 এর সাথে গুণ হয়ে যাবে 1/10, কাটাকুটি কিছু যাচ্ছে না, তো x/20 এত টাকা। তো কেনার ক্ষেত্রে তার খরচা পড়লো কত? 2x/15। বিক্রি করছেন দুটো ধাপে, একটাই পড়লো হচ্ছে তার x/10 টাকা, আর একবার তিনি বাকি অর্ধেক বিক্রি করছেন হচ্ছে x/20 টাকায়। আচ্ছা, অতএব তার মোট বিক্রয় মূল্য সমান কত? না, দুটো ধাপে বিক্রি করছে, x/10 প্লাস x/20। ওকে, তো এটা ক্যালকুলেট করি, 20 2 তাহলে 2x হবে, প্লাস এখানে 20 1 20, তাহলে এখানে x হবে, সমান 3x/20 টাকা। তার মোট বিক্রয় মূল্য এটা। এবার তার মোট বিক্রয় মূল্য হলো এত টাকা, অতএব তার লাভ কত? তার লাভ, আচ্ছা লাভ বা ক্ষতি কী করে বুঝবো? কিনছেন কত? 2x/15, আর তিনি বিক্রি করছেন টোটালি হচ্ছে 3x/20। এই দুটোর মধ্যে যদি বিক্রয় মূল্যটা বড় হয়, মানে 3x এটা যদি বড় হয়, তাহলে আমরা লাভে বিক্রি করছি, আর এটা যদি এর থেকে ছোট হয়ে যায় তাহলে আমরা ক্ষতিতে বিক্রি করছি। তো এটা চেনার উপায় কী? জাস্ট কিচ্ছু না, দুটো ভগ্নাংশকে পাশাপাশি রেখে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই না, নিচ থেকে ওপরের দিকে গুণ করতে হবে, কিন্তু 15কে আমরা 3 দিয়ে গুণ করব, আর 20কে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 20 দুগুণে 40x, আর 15কে 3 দিয়ে গুণ করলে 3 15 45x। ওকে, তো 3 15 45x। তো এখানে কত হচ্ছে? 20 দুগুণে 40x আর 3 15 45x। তো দেখতে পাচ্ছি 45xটা বড়। ওকে, তো 45x যদি বড় হয় তাহলে এই 3x/20টা বড়, মানে এটা বড়। তার মানে যেটাতে কিনেছিল আর যেটা বিক্রি করেছিল বিক্রয় মূল্য হচ্ছে বেশি, তাই বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে, অর্থাৎ তার লাভ ইজ ইকুয়াল টু 3x/20 মাইনাস হচ্ছে তার ক্রয় মূল্য হচ্ছে 2x/15। ওকে, তো 15 আর 20 যদি লসাগু করা হয়, আচ্ছা লসাগু আমাকে আবার আলাদা করে করতে হয় না, এটা যেমন নামটা যদি পড়ি, 20কে 20 20 দুগুণে 40 3 20 60, 15 নামটা যদি পড়তে যাই 15কে 15 15 দুগুণে 30 3 15 45 4 15 60, দেখবো ফার্স্ট যে নাম্বারটা গিয়ে দুটো ম্যাচ করছে সেটাই হচ্ছে লসাগু। যেমন 20 নামটা পড়তে গিয়ে এবং 15 নামটা পড়তে গিয়ে আমার 60-এ গিয়ে ম্যাচ করছে প্রথম, তো 60টাই হবে লসাগু। তো 3 20 60, 3 3-কে 9x হবে, মাইনাস 15 4, তো 4 দুগুণে 8x হবে। তো যেটা পেলাম 8x, সরি শুধু x হবে, এটা x/60 এত টাকা, এটা পেলাম তার লাভ। তো আমার তো লাভ চাইনি, শতকরা লাভ চেয়েছে, অতএব শতকরা লাভ ইকুয়ালস টু শতকরা লাভ ইকুয়ালস টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত পেলাম? এটা লাভ বাই ক্রয় মূল্য কিনেছিল কত? 2x/15 ইন্টু 100। এটাকে ক্যালকুলেশন করলে যেটা হয়ে যাবে x/60 তো পাচ্ছি, এই ভাগটাকে যখন গুণে পরিণত করবো নিচেটা উল্টে যাবে, 15/2x হবে ইন্টু 100। ওকে, এক্সের সাথে এক্স কাটবে, 15 দিয়ে কাটলে 4 15 60, 4 দিয়ে কাটলে 4 25-এ 100, আর 25/2 মানে হচ্ছে 12.5, 12 15 1 2 লিখতে পারি, এটাই হবে অ্যান্সার, এত % লাভ। ওকে, ইজি ছিল।